চুরির অপবাদে আত্মহত্যা করল এক পড়ুয়া। পাঁশকুড়ার গোসাইবের বাজারের সপ্তম শ্রেণীর ছাত্র কৃষ্ণেন্দু দাস রবিবার বাজারে চিপস কিনতে যায়। কৃষ্ণেন্দুর পরিবারের অভিযোগ, দোকানে চিপস ছিল না। এমনকি দোকানদারকে বারবার ডেকেও সাড়া না পেয়ে বাইরে চিপস পড়ে থাকতে দেখে কৃষ্ণেন্দু সেই প্যাকেট কুড়িয়ে নেয়। সে বাড়ি ফেরার সময় সেই দোকানের মালিক শুভঙ্কর দীক্ষিত, যে পেশায় সিভিক ভলেন্টিয়ার, সে ছেলেটিকে দেখতে পেয়ে মোটর বাইক নিয়ে ধাওয়া করে নাবালকের পেছনে। কৃষ্ণেন্দুকে পাকড়াও করে চুরির অপবাদ দেয় এবং সর্বসমক্ষে বাজার এলাকায় কান ধরে উদ্বোস করায়। মারধর করারও অভিযোগ ওঠে। সে সময় কৃষ্ণেন্দু চিপসের দামও নাকি মিটিয়ে দেয়। ঘটনা প্রাথমিকভাবে শুনে কৃষ্ণেন্দুর মা ঘটনাস্থলে গিয়ে তাকে শাসন করে এবং বাড়ি নিয়ে আসে। চোর অপবাদ সহ্য করতে না পেরে একটি সুসাইডাল নোট লিখে বাড়িতে রাখা কীটনাশক খেয়ে সে আত্মহত্যা করে। তারপরে তাকে তমলুক মেডিকেল কলেজে ভর্তি করা হয়। আজ সকালে মারা যায় কৃষ্ণেন্দু দাস। কান্নায় ভেঙে পড়েছে পরিবার। যদিও যার বিরুদ্ধে অভিযোগ, সেই শুভঙ্কর দীক্ষিতের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কোনো রকম সিসিটিভি ফুটেজও নাকি দেখাতে রাজি নয় সে। এক্ষেত্রে একটাই প্রশ্ন উঠছে, কিভাবে আইনের লোক হয়েও আইন নিজের হাতে তুলে নিল শুভঙ্কর? তার শাস্তির দাবি তুলছে এলাকাবাসী। পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।